ফাইনালি আজকে ছিল 29শে মার্চ শনিবার, সন্ধ্যে প্রায় 7:30টার মতন বাজছে। আমরা বার্থডে ভেন্যুতে পৌঁছে গিয়েছিলাম। সেই কবে থেকে কত রকম প্ল্যানিং, কে যাবে, কখন যাবে, কি করে যাবে, সেই ব্যাঙ্গালোর থেকে চলছে। ফাইনালি সেই ইভিনিংটা চলে এসেছিলো। আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম বলে ফটোশ্যুট হচ্ছিল কিছু, আর তার সাথে সাথে খাওয়া দাওয়াও চলছিল। আর এখানে একজন ট্যাটু করছিল, যেহেতু বাচ্চাদের পার্টি, বাচ্চারা মজা পাবে। আর তোজোর ফেভারিট ক্যারেক্টার ডাইনোসর তোজোর হাতে সুন্দর করে এঁকে দিয়েছিল। আর তারপরে জেঠু, মা, তারপরে সবাই চলে এসেছিলো। কেক কাটিং হবে তার আগে হচ্ছে এখানে বাইরের এই জায়গাটাতে হচ্ছে বফে লাগানো হয়েছিল। এখানেই হচ্ছে ডিনারের সমস্ত ব্যবস্থা করা হয়েছে, সেখানটা একটু ঘুরে দেখছিলাম। আর এদিকে সমস্ত গেস্টরা আসতেও শুরু করে দিয়েছে। ফাইনালি 8:30 9টার দিকে কেক কাটিংটা করা হয়েছিল। সবার জন্য ওয়েট করা হচ্ছিল বলে একটু লেট হয়ে গেছিলো। বাচ্চাদের বার্থডেতে, বাচ্চাদের কোনো পার্টিতে যেটা ইন্টারেস্ট থাকে ওদের, সেটা হচ্ছে কেকটা কাটা হলে কখন কে গোলাপটা নেবে, কখন কে ক্রাউনটা নেবে, সেই জন্য সবাই অনেক ইন্টারেস্ট নিয়ে দাঁড়িয়ে আছে। ফাইনালি কেক কাটিং হয়ে গেছে এখানে, আর তারপরে ডিনার সার্ভ করাও শুরু হয়ে গেছে। ডিনারে প্রচুর কিছু আইটেমস ছিল। এখানে কচুরি ভাজা হচ্ছে, তার সাথে স্টাফ আলুর দম, পনিরের আইটেম ছিল, আর ছিল হচ্ছে পিস পোলাও। পিস পোলাওয়ের সাথে ছিল মাটন, চিকেন আর ফিশের একটা আইটেম, তাছাড়া মিষ্টি, তারপরে কেক, এই সমস্ত কিছু তো অবশ্যই ছিল। সবার সাথে অনেক গল্পগুজব করছিলাম, আর তার সাথে সাথে খাওয়া দাওয়াও চলছিল। প্রথমে ভেবেছিলাম তোজোকে হয়তো তাড়াতাড়ি নিয়ে চলে আসতে হবে, যেহেতু দুপুরে ঘুমায় না, বাট তোজো ভীষণভাবে এনজয় করছিল, সেজন্য একসাথেই সবাই ওই 11টার দিকে বাড়ি ফিরেছিলাম।